গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 6th এপ্রিল, যদিও সকাল এখনও নেই, 11:30 পৌনে 12টা মতো বাজছে। বাড়ি থেকে এলাম তো 3 তারিখে, তারপরে এসে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি, কারণ এত কাজে ব্যস্ত ছিলাম যে আর কোনো ভিডিওই হয়নি। কোথাও থেকে আসলেই তো বুঝতে পারছো, সেই সব ব্যাগ থেকে আনপ্যাক করা, সেগুলো গোছানো, কাচা, এত সব তো কাজ থাকে। আবার যদি বাড়িতে অনেকদিন না থাকা হয়, তাহলে বাড়িটার অবস্থাও যা হয়ে থাকে, সেই সব গোছাতে গোছাতেই এই দুদিন লেগে গেছে। আর আজকে আমরা এখন রেডি হচ্ছি, ওদের যে টিউশন টিচার আছে সে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, মানে মুভি দেখাতে নিয়ে যাবে আমাদেরকে, মানে তার স্টুডেন্টদেরকেই নিয়ে যাবে। মানে এই দুজন আছে, আরও দুজন থাকে, সে মোট 4 জন পড়ে। তো একা একা তো ম্যাম হ্যান্ডেল করতে পারবে না, তাই জন্য তাদের গার্জেনদের, মানে তার মায়েদেরকেও যাওয়ার জন্য বলেছে। এই একটুখানি মানে ঘুরে বেড়ানো, একটু মুভি দেখা, একটু স্ন্যাক্স খাওয়া, এইসব করে আবার ফিরে আসা হবে। সকালে অল্প একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, ওই আলু সেদ্ধ, ডাল সেদ্ধ ভাত, সেটা খেয়েই বেরিয়ে গেছে। আমরা এখন পৌঁছেও গেছি সিনেমা হলে। বাকি যে দুজন আছে তাদের মায়েরা আর ম্যাডাম মিলে এখন টিকিট কাটছে। আমরা একটু বাইরেটা ঘুরে বেড়াচ্ছিলাম। এই বাকি বাচ্চাগুলোও সব বলছিল একটু ফটো তুলে দিতে, কেউ রাজি হচ্ছিল না। আমি বললাম চল, আমিই তোদের ফটো তুলে দিচ্ছি। সেই ফটো তুলে আবার এই আমরা লাইনে এখানে এসে দাঁড়ালাম। আমাদের এখানে টিকিট কাটা চলছে, টিকিটটা কাটা হয়ে গেলে তারপর আমরা একটু বাইরের দিকটা ঘুরে দেখবো, এখানে ওখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন হবে, তারপর গিয়ে আমরা উপরে উঠি। আচ্ছা, আমার সামনে ওই যে মাথায় সানগ্লাস দেওয়া যে বাচ্চাটাকে দেখতে পেলে, ও হলো আর এই টুপি পরে যে আছে ও হলো চিরন্তন। এরা দুজনেই তিশা তিনার সাথে পড়ে। আমি ওই আগে যে দুজনের কথা বললাম, এরাই হচ্ছে ওই দুইজন। এই যে চারপাশটা ঘোরা হচ্ছে, আর এইখানে আমরা, মানে ম্যাডাম, আমি আর হচ্ছে আর দুজন যে আছি, আমরা এই 3 মা আর ম্যাডাম মিলে একটু ফটো তুলে নিই। ফটো সেশন হচ্ছে আমাদেরও। এরপর আমরা উপরে উঠে চলে এসেছি, আর এ হলো হচ্ছে আরাত্মিকার মা। চলো এরপর তাহলে হলের ভেতরে যাওয়া যাক। বাকি কথা হল থেকে বেরিয়ে এসে মুভি দেখার পরে বলছি। তারপর বলবে চশমা নিয়ে। আর এই যে লাল ড্রেস পরে যে আছে, ও হলো চিরন্তনের মা। মুভি তো দেখা হয়ে গেছে, যদিও এটা বাচ্চাদেরই একটা মুভি ছিল, তো বাচ্চাদের যেহেতু ম্যাম নিয়ে এসছে, তো বাচ্চাদের মুভি হবে। তো মুভিটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম। এরপর যে যার সব গন্তব্যস্থলে যাওয়া যাবে। চিরন্তন যেহেতু সুইমিং করে, ও তো সুইমিং ক্লাসে যাচ্ছে। এরপর আমরাও বেরিয়ে গেলাম, আরাত্মিকার মা, তিশা তিনা আর আমি সবাই মিলে বেরিয়ে গেলাম অটোতে করে। এই যে আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে গেট খুলছি, তিশা তিনা বলছে তাড়াতাড়ি খোলো, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরমও করছে। আর তার উপর আর একটাও কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, মা আজকে আমরা অনেক এনজয় করেছি কিন্তু। চলো ঘরে ঢুকে গিয়ে এরপর ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ফ্রেশ তো হয়ে গেছি। এরপর তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মা আমাদেরকে পয়লা বৈশাখের জন্য কি কি কিনে দিয়েছে, সেটা বাড়ি গিয়ে দেখাবো। আজকে যখন সময় আছে তাহলে দেখাই। এই যে এই টপ আর পালাজোটা, এটা হচ্ছে তিশার, এটা তিশাকে মা কিনে দিয়েছে। আর কিছু ইনার ওয়্যার, একদিন বললাম না ইনার ওয়্যার কিনেছিলাম, এই কয়েকটা ইনার ওয়্যারও কিনেছি। ওই 6টা মতো কিনেছি, 4টে এমনি কিনেছি আর 2টো একটুখানি ডিজাইনওয়ালা কিনেছি, যেটা আর এটা হলো তিনার এই পালাজোটাই পছন্দ হয়নি, একদিন বললাম না এক্সচেঞ্জ করতে যেতে হবে। এই পালাজোটায় ওর আগে একটা অন্যরকম পালাজো নেওয়া হয়েছিল, সেটা চেঞ্জ করে এটা, আর তার সাথে এই টপটা। আমার জন্য সেরকম কিছু নিইনি, ঘরে পরার জন্য একটা শুধু নাইটি নিয়েছি, এটাই হলো সেই নাইটিটা। এগুলো পরেই ছিল, গোছানোও হচ্ছিল না। আজকে যেহেতু এখন সময় ছিল না, তাহলে একবার দেখেই নিয়ে একবারে এগুলো প্যাক করে তুলে দেবো, তারপরে গিয়ে রান্নাটাও বসাতে হবে রাতে। এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা এরপর বসাতে হবে। সকালে তো শুধু সেদ্ধ ভাত খেয়ে চলে গেছি, এখন একটু কিছু তো রান্না করতে হবে। তাই মাছটা নামিয়েছি, মাছের ঝোল করব ঝিঙে আলু দিয়ে। মাছ তো ভাজতে বসিয়ে দিয়েছি, চলো এরপর সবজিগুলো কেটে নিই। আর লক্ষ্মীপুর থেকে সেদিন আলু নিয়ে এসেছিলাম, বললাম না বাবা আসবে, আমাদেরকে একটা ব্যাগ দেবে, তার মধ্যে আলু। এটা হলো বাবার ওখান থেকে চন্দ্রমুখী আলু দিয়েছে, এই আলুটা দিয়েই ঝোল বানাচ্ছি। আলুটা দেখলে কত বড়, পুরো আমার হাতের সাইজ। মাছ ভাজাও হয়ে গেছে, মশলা কষিয়ে এরপর জলও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার ঝোলটা একটু ফুটে গেলে তারপর মাছগুলো ঢেলে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো।
আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আচ্ছা, তোমাদের চন্দ্রমুখী আলু দিয়ে কার কি খেতে ইচ্ছা করে বলো তো? আমার কিন্তু এই মাছের ঝোল খেতে ইচ্ছা করে, চন্দ্রমুখী আলু দিয়ে, আর হচ্ছে আলু সেদ্ধ, মানে আলু সেদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে। আমার তো ভাতও হয়ে গেছে আর এই ঝোলটাও হয়ে গেছে। চলো এরপর এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিই। আজ নেক্সট ডে, মানে সানডে। সাথীনার আজকে ক্যারাটে ক্লাস ছিল, ওরা তো গেছিলো, মানে আমিই দিয়ে এসেছিলাম। এবার দিব্যেন্দু ওদের নিতে গেছিল, আর বলেছিলাম আসার সময় এই একটা কি সেকা পরোটা নাকি দিব্যেন্দু মাঝে মধ্যে আমাকে বলতে থাকে, তো কখনো আমি সেকা পরোটা খাইনি। ওকে বলেছিলাম নিয়ে আসবে, খেয়ে দেখবো কিরকম। ওটাই আমরা এখন ব্রেকফাস্ট করছি। আর বাড়ি থেকে যে পেঁয়াজগুলো এনেছিলাম এগুলো হচ্ছে সেই পেঁয়াজ। এই বড় বড় যে পেঁয়াজগুলো দেখছো এগুলো হচ্ছে বাবা গাছে লাগিয়েছিল। একটা 1 কাঠা জমি আছে, ওখানেতে এই পেঁয়াজ লাগিয়েছিল। তো সেই পেঁয়াজগুলো এগুলো কিছুটা আমি নিয়ে এসেছি। আর ওই ছোট পেঁয়াজগুলো আমার খেতে খুব ভালো লাগে, তো ওটা বাবা বাজার থেকে আমাকে 1 কেজি মতো কিনে দিয়েছিল, ওটাই হচ্ছে সেইটা। চলো এখান থেকে এই দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এরপর গিয়ে এটা দিয়ে আজকে রান্নাটা করব। চলো কি রান্না করছি সেটা এরপর দেখাই। এখানে যে সবজি ভাজতে দিয়েছি এটা হচ্ছে মাছের তেল দিয়ে বানাবো। তেলটা হচ্ছে এখানে ভেজে রেখেছি, তারই আলু আর বেগুন এটা একটু পরে দেবো সবজিগুলো ভাজা হয়ে গেলে। কিছু মাছ ভেজেও রেখেছি, সেটাও আজকেও ওই কালকের মতো ঝিঙে আলু দিয়ে ঝোল করবো। এই যে ঝিঙে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি অন্য দিকের গ্যাসে। তারপর খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু বেরোবো পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করতে। এই যে এখন সন্ধে হয়ে গেছে, দিব্যেন্দু যেহেতু আজ বাড়িতেই আছে ওকে নিয়ে তাই বেরিয়েছি। পয়লা বৈশাখের আগে ওর এই একটাই ছুটি আছে, তো সেই জন্য ওকে নিয়ে বেরোলাম। আমার চলো, তুমি না থাকলে পেমেন্টটা করবে ও, যেহেতু আমার এটিএম কার্ড, তাই কিছু কেনাকাটা করতে গেলে তো ওকে নিয়েই যেতেই হবে। চলে এখন আমরা এই একটা বেডশিটের দোকানে এসেছি, দুটো রুমেরই এখন বেডশিট কিনে নেবো দুটো। তারপরে এখান থেকে আবার বেরিয়ে যে আরও কিছু কেনার আছে সেগুলো তারপর দেখাচ্ছি। আমরা যে বেডশিটগুলো দেখছি তোমাদের এর মধ্যে থেকে কোনটা পছন্দ হচ্ছে একটু জানিও তো। তারপর আমরা কোনগুলো কিনলাম সেটা তো পয়লা বৈশাখের দিনই তোমরা দেখতে পাবে। চলো আমাদের তো বেডশিট নেওয়া হয়ে গেছে, এরপর পেমেন্টটা করে এখান থেকে যাব। একটা টেবিল ক্লথ কিনতে হবে, আমাদের টেবিল ক্লথটা নষ্ট হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা টেবিল ক্লথ কিনে নেবো। তারপর তিনাদের মানে বাড়িতে পরার জন্য মা তো দিয়েইছে, পয়লা বৈশাখের দিন কিছু পরবে সেরকম ওদের একটা টপ প্যান্ট কিনে দেবো। তারপরে আমরা বাড়ি চলে যাব। ও না, বাড়ি চলে গেলে হবে না, তোমরা হয়তো দেখেছো আমার ঘরের কলগুলোতে, বাথরুমের কলে, সিঙ্কের কলে একটা নেট লাগানো থাকে, আয়রন গার্ড হিসাবে কাজ করে আর কি। এই নেটগুলো খুব নোংরা হয়ে গেছে, ওই দুটো, মানে দুটো নয় কয়েকটা নেট কিনে নিয়ে যেতে হবে। এখানে আমাদের টেবিল ক্লথও কেনা হয়ে গেছে। এরপর যে দোকানটায় যাচ্ছি সেখান থেকে তিনাদের ড্রেস কিনে নেবো, এই যে এই দোকানটা থেকে। তারপর নেটটা কিনে নিয়ে বাড়ি যাব। রান্না তো করেই রেখেছিলাম দুপুরে, আর রান্না করার কোনো ঝামেলাও নেই। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।